র্যাব যখন নামছে তখন থেকে আমরা এই র্যাবে আমাদেরকে শিখা সেই মাছ কাটা। র্যাব যখন নতুন নামলো না, ওরা মহামাজন তো কামড় ডাক্তার আইনা টিপাই নিত, কাটতে নিত, টাকা দিত। মনে করেন এরকম ভাবে চলছে। তা আগে তো কামাইকে চালা দিলে 400-500 টাকা। আজ মনে করেন 8-10 বছর কর্ম কমে গেছে, লোক বেশি হয়ে গেছে, অনেক দোকান ভাড়াও বেশি। ওই যে এটা দিতে হয় 9,000, এটা দিতে হয় মনে করেন যে 200, ওইটা দিতে হয় 100, ওইটা দিতে হয় 200, এটা দিতে হয় 300। হ্যাঁ, তাদের এই যে টাইস করা বাড়ি তাদের এই জন্য তাদের দিতে পারলে অসুবিধা হয়, তার জন্য তারা আমাদের কাছে কাটতে নেয়। আমাদের সমস্যা কি, আমাদের সংসার বড়, বাড়ি ঘর নাই। মনে করেন আমরা এই পেটের দায় কোথায় থাকবো, কোথায় কি করবো, পাড়া বাসা নিয়ে আমরা করে খাই। সমস্যা স্বামী মরে গেছে কারো, যার ছেলে নাই, তারপরে মনে করেন যেমন ওই মহিলাকে 3 জনের বাচ্চা, স্বামী নেই, মারা গেছে। তো মনে করেন এদের তো করে খাইতে পারবো, ছেলে নাই, করে খাইতে হবে না। তারপরে মনে করেন যে আমি আছি, আমার নাই কিছু, বাড়ি নেই, ঘর নাই, জন্য আমার নেই। আমিও তো মনে করেন এই রাস্তার ভোগী, আমিও করে খাইতেছি। আগে মাথায় ডালি লিয়া ফেরি করতাম, ফেরি ওই যে কোটকুড়ি বেচতাম। যখন মনে করেন যে সমস্যা হয়ে গেল, মাথায় লিয়া উবাইতে আর পারি না, এই তখন এইখানে ঢুকছি। 30 টাকা কেজি দেয়, বড়টা 20 টাকা কেজি দেয়, কি 15 টাকা কেজি দেয়, কি 10 টাকা কেজি দেয়। আবার অনেক লোকের রাগ হয়, ওই যে পয়সা 30 টাকা চাই কেন, তখন কই যে ভাই আমরা গরিব মানুষ, আমরা কি করবো, দাম বাড়া। অনেক লোকে দেয়, অনেক লোকে দেয় না। এক এক রকম একজনের সমস্যা। কেউ মনে করুন বয়স হয়ে গেছে, যে আমার বোন, ওর হাতের মানে পায়ের কোমরের হাড় ক্ষয়, ওর ছেলে নাই, ওনার স্বামী কাজ করে, ওর 3 মেয়ে, এর জন্য উনি এখানে আসছে। আর আমি এখানে আসছি 4 বছর হয়। আমি আগে ছিলাম মেয়েদের মেসে, আমি মেসে কাজ করতাম। যখন এই করোনাটা লাগলো তখন তো মেসটা সব বন্ধ হইলো, তখন আমি বাজারে আসলাম। ভালো দিক কি, মানে ওই যে লড়াচড়া নাই, কষ্ট কম, বসে বসে মানুষ মাছ কাটতেছে। আর মানুষের বাসায় কাজ করতে গেলে মানুষের কাপড় ধো, ঘর মোছো, এটা করো সেটা করো, অত তো লড়াচড়া মানুষ এখন করতে পারে না। এর জন্যই মানুষ এখানে বেশি আসে বাজারে মাছ কাটতে। অনেক লোক দেয়, অনেক লোক বেশিও দেয়, কেউ আইনের চেয়ে কম দেয়, কেউ মাছ খাইতে দিয়ে যায়। ভালো মন্দ মানুষ আছে না, কম্বল দিয়ে যায়, ঈদে পরবে আমাদের টাকা দিয়ে যায়। এখান থেকে মনে করো দিন জায়গা ভাড়া দিতে হয়, ময়লা আছে, পানি আছে, আবার এখানে বসে কাজ করি, জায়গা আলাদা টাকা দিতে হয়, দিয়ে 200-250 যা টেকে ডাল ভাত খাওয়া চল। মাছের আইস বিক্রি হয়, যারা বড় মাছ কাটে বিক্রি করে তাদের কাছে হয়, আমাদের কাছে হয় না। আমরা যে ময়লা রাখি যাই, ময়লা ফেলারও আমাদের টাকা দিতে হয়, আমাদের কোনো ছাড় নেই। আমরা যে বাজারে টিউবওয়েল ব্যবহার করি, সে টিউবওয়েলেরও 5 টাকা করে দিতে হয়। আমরা ময়লা রাখি যাই, সেখানেও দিতে হয়। আমরা যে বাজারে টয়লেট যাই, ওখানেও আমাদের চাঁদা দিতে হয়। ছাই আমরা ব্যবহার করি, অনেক মা বোনেরা দেখা যায় কিনি নেয়, কেউ আবার নিজে যায় কষ্ট করে নিয়ে আসি। আমাদের ধরতে গেলে ছাইও কিনতে, আমাদের কাছে চিংড়ি মাছ থেকে ছোট মাছ বলতে সব মাছে আসে, ছোট মাছ বলতে সব মাছে আমরা কাটি। আগে মানে নিত, এখন একটু হয়তো মানুষের হাতের অবস্থা খারাপ, দেখা যাচ্ছে বছরের শেষ, বাচ্চা কাচ্চা ভর্তি করা, স্কুলের ফি, বেতন, ড্রেস, বই খাতা কিনতে এখন সমস্যা। এখন একটু বাজার ঘাট কম, কোনোদিন হয় কোনোদিন হয় না। 20 বছর আগে আমরা মাছ কাটতাম 5 টাকা কেজি, এখন এক ঈদের মধ্যে তুলছি 20 টাকা করে। এই পর্যন্ত আমরা এই নিয়ে আমরা করি খাচ্ছি। আমাদের তো এই বডিরে মাছ নেই, আমরা বড় বডি কিভাবে ব্যবহার করি, ছোট বডি আমরা ব্যবহার করি। আমরা তো বড় মাছ কাটি না, বড় মাছ তো ওইখানে ওরা কাটি দেয়। বিকেল 5টায় চলে যাবো, হয়তো 4টায় চলে যাবো, কেউ আবার 2টা-2:30টার মধ্যে যাবে না। বাসা বাড়ির মাছ যারা যেভাবে আমরা বাসায় কাটি খাই, ওইভাবে কাটি দেয়, ওই রকম করিয়ে দেয়। মাছ এক কাটা দেয়, মাছ ফির আবার ডবল কাটা আছে।